السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبت شريطو دي بابر كوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमान सीनों में है हमारा आसान ही मिटाया नामो निशान है हमारा आसान ही मिटाया नामो निशान है हमारा बलग العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أسمى الجو من غير الله طهر قرب غير الله بدر مدر غير الله سجدا قبل غير الله سجدا قرب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম বলো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো ওহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রূপদা গ্রামবাসীর উদ্যোগে রূপদা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকির মুহিব্বিন বান্দা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা এবং বোনেরা এবং আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সিনিয়র ছোট ভাই, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রূপদা গ্রামবাসীর মধ্যে যে মাদ্রাসা অবস্থিত, এই মাদ্রাসার যিনি প্রধান তিনি হলেন আমার সম্মানিত উস্তাদ। উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং এই এলাকার মধ্যে যত মানুষ এখনো জীবিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই দিনের ঘর মাদ্রাসার সাথে জড়ে থাকার তৌফিক দান করুন, সকলে আমিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় করে তাদের কবরে আযাবকে মাফ করে দিন। আজকের আলোচনা হবে কোরআন সম্পর্কে। বলেন না কি সম্পর্কে? কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। কোরআন কার বাণী?
আল্লাহর বাণী। কোরআন কার বাণী? এই কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর কথা, এর প্রথম প্রমাণ হইল পৃথিবীর মধ্যে যত বই আছে এই বইগুলি একবার পাঠ করলে পরবর্তী আর পড়তে মনে চায় না। কথা বলেন ঠিক কি না? যত সুন্দর নাটক হোক না কেন, সিনেমা হোক না কেন, একবার দেখলে পরবর্তী আর দেখতে মনে চায় না, ঠিক কি না? কিন্তু এই কোরআন একবার না, দুইবার না, কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো দিনের মজা কোনোদিন কমে না। কথা বলেন ঠিক কি না? যখন মসজিদের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোনোদিন কোনো মুসল্লি বলে নাই যে হুজুর আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পাঠ করেন, বলে কি না? কেউ বলে না। কেন? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মধু রাখছে, তাই না? এর জন্য পড়লিকে মধ্যে ভালো লাগে, মনে চাই যে আরো পড়ুক, ঠিক কি না? আর দ্বিতীয় প্রমাণ হইল পৃথিবীর মধ্যে যত সাহিত্যিক আছে প্রত্যেকের বইয়ের শুরুতে লেখে থাকে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল পাইলে ধরিয়ে দেবেন, পরবর্তী সংশোধন করব। কথা বলে ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল নাই। যারা না দিকা বিশ্বাস করেছেন এই কালাম তাদেরকে বেশের পথ দেখায় দেন। বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, ঠিক না? মক্কাতে একবার কিছু কবি আমার আপনার নবী দরবারে হাজির গিয়া বল, হে মুহাম্মদ তুমি যে আরবি ইবারত তেলাওয়াত করো, এমনই ধরনের ইবারত আমরাও বানাইতে পারি। কারা বলছেন? মক্কার কবিরা। মক্কার কবিরা আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হইয়া বলে, হে মুহাম্মদ তুমি যে আরবি ইবারত তেলাওয়াত করো, এমনই ধরনের ইবারত আমরাও বানাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে ইবারত তেলাওয়াত করি এমনই ধরনের ইবারত বানাইবার ক্ষমতা শুধু তোমরা নয়, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে বলে দেন এই টুকরার আগে কি হবে, পরে কি হবে, পারলে তারা বানায় দে। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারের প্রথম আয়াত পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলে তারপর এই টুকরা তারা লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। এবার আরবের যত বড় বড় কবি সাহিত্যিক আছে প্রত্যেককে দাওয়াত দেওয়া হলো। কেন দাওয়াত দেওয়া হয়েছে? বলে যে টুকরা মুহাম্মাদের থেকে নিয়ে আসা হয়েছে এই টুকরা চাইতে উন্নতম টুকরা বানাইতে হবে। এবার সকল কবি সাহিত্যিক বসে গেল গবেষণা করার জন্য। গবেষণা করতে করতে এক সময় সকলের মগজ গলে যাবার উপক্রম হইল। সকলে বলল এটা একটা আয়াত যার প্রথম দিক দিয়ে মিলাইলে শেষের দিক দিয়ে মেলে না, আবার শেষের দিক দিয়ে মিলাইলে প্রথম দিক দিয়ে মেলে না, আগাগুলো মিলাইলে মাঝখান দিয়ে মেলে না। এটা কেমন ইবাদত রে? আমরা কেমনে কবি হইলাম? আমরা নিশ্চিত এটা বলতে পারি এটা দুনিয়ার কোনো মানুষের বানানো ইবাদত না, এটা আসমানি আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। সকল কবিরা বলে ফেললো এই ইবাদতের আগা পুরা আমরা ঠিক করতে পারলাম না, যার উপর এমন সুন্দর সুন্দর ইবাদত নাযিল হয় চলো গিয়ে তাকে এক নজর দেখিয়া যায়। সবাই নবীজির দরবারে গিয়ে হাজির গিয়া বলে, হে মুহাম্মদ
তোমার কবিতার আগাগোড়া কিছুই ঠিক করতে পারলাম না। ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। হে মুহাম্মদ, তোমার কবিতার আগাগোড়া কিছুই ঠিক করতে পারলাম না। আমরা সবাই স্বীকৃতি দিলাম এটা দুনিয়ার কোনো মানুষের ইবাদত নয়, এটা আসমান। আওয়াজ বলে না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আরবের কবিরা, আমার আল্লাহ সূরা কাউসারের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতখানে কি বানাইছে তা কি তোমরা শুনবে? এবার তারা বলল, আমরা কবি মানুষ, কবিতার মতো যদি কোনো বাক্য পাই তার সংগ্রহ করার জন্য, তার শুনবার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা কবি তারা তো সবসময় চেষ্টা করে, যেখানে যায় তারা কান খোলা রাখে, চক্ষু খোলা রাখে, কোথায় কোন ভালো ভালো বাক্য বলছে, কোথায় কোন বাক্যকে লিখে রাখছে, ওইগুলো দেখে দেখে তারা ওইগুলোর থেকে আবার নতুনকে তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? তারা বললো, আমরা কবি মানুষ, কবির মতো কোনো ছন্দ পাইলে আমরা তা শুনবার জন্য পাগল হয়ে যায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা এবং দ্বিতীয় আয়াতখানা পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল এবং চমৎকার মিল। কবি কান, কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই, যেহেতু আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়া দু'উ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব, আপনি तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনি तमाम পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা করে দেন, তোমরা যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করো, তোমরা যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করো, এই কোরআনের একটি সূরার মতো একটি সূরা তোমরা বানায় দাও। পারবে বানাতে? আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি तमाम পৃথিবীর মানুষের মধ্যে সিলেক্ট করে দেন, তোমরা যারা এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করো, পারলে এই কোরআনের মতো একটি সূরা, ছোট্ট একটি সূরা তোমরা বানায় দাও। এর জন্য যদি জিন এবং ইনসানের সাহায্য চাও, সাহায্য গ্রহণ করতে পারো, যদি তোমরা সত্যবাদী হও। মুহাম্মদ হারগিজ না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা রব্বে জালিল। আল্লাহর দেওয়া কথা সালাম তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কথা যেমনি নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথা তেমনি নির্ভেজাল নির্ভুল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মত, তুমি যদি 7 তলা বিল্ডিং এ থাকার আশা করো, তাহলে এই কোরআনকে কেন ধরো না? এই কোরআন তোমাকে 7,000 তলায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি 7 তলা থেকে 7,000 তলায় এর থেকে উত্তম না নাকি? নবীজি বলেন, হে উম্মত, তুমি যদি 7 তলা বিল্ডিং এ থাকার আশা করো, তাহলে এই কোরআনকে ধরো। এই কোরআন কথা অনুযায়ী তোমরা জীবন যাপন করতে দিতে পারো, এই কোরআন তোমাকে 7,000 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি যদি এমন কোনো বন্ধুকে আশা করো যে বন্ধু যে কোনো বিপদের সময় তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, এমন যদি কোনো বন্ধুর আশা করো, সেই বন্ধু দুনিয়ার আর কেউ না, সেই বন্ধু হল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি মানুষের সামনে আপনার পক্ষে তর্ক বিতর্ক করার জন্য প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত,
যদি কেউ 7 তলা বিল্ডিং এ থাকা আশা করো তাহলে এই কোরআনকে ধরো, এই কোরআন তোমাকে 7,000 তলায় পৌঁছায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, যখন তোমার কোনো বন্ধুর পত্র তোমার কাছে আসে, আগের জামানায় চিঠি ছিল কি ছিল না, চিঠিতে আদান প্রদান হতো, এখন নাই মোবাইল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এ বান্দা, যখন তোমার সামনে তোমার হাতে যখন তোমার কোনো বন্ধুর পত্র আসিয়া পড়ে, তৎক্ষণাৎ তুমি পত্রখানা নিয়ে বসে যাও পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে কত সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয় বারবার উল্লেখ করিয়া দিয়েছে, এরপর কোরআনটা তোমার মধ্যে দিলাম, কিন্তু তুমি আমার কোরআনকে ধরো না, তাহলে কি তোমার এই বন্ধু থেকে আমি আল্লাহ নিকৃষ্ট হয়ে গেলাম? এই কোরআন আপনার ঘরে থাকে, বসে বসে কান্না করে। আমরা এখানে যারা আছি, আমাদের ঘরের মধ্যে কোরআন আছে না নাই? এখানে যারা আছেন অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা অনেকে আছেন, সবাই প্রায় কোরআন তেলাওয়াত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? হয়তো ছোটকালে পড়েছেন মক্তবের মধ্যে, কিন্তু এখন সংসার করতে যাইয়া কোরআন তেলাওয়াত হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনো যারা আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা দিনের ঘর মাদ্রাসা, আপনি আপনার সন্তানকে এই ঘরের মধ্যে পাঠান। একটা সন্তান যদি কোনো হাফেজ হয়, আলেম হয়, তাহলে জেনে নেন কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন। আপনি কি চান না আপনার সন্তান আপনার মৃত্যু পরে জানাজা পড়া? চান কি চান না? আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজায় শরীক হোক এবং আপনার কবরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করুক, এমন সন্তান আশা করেন নাকি ঘরের নাম? যদি করে থাকেন তাহলে আপনি আপনার একটা সন্তানকে হলেও এই ঘর মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। যদি ভর্তি করতে পারেন তাহলে জেনে নেন ওই সন্তান যখন আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, এই এমন একটা কোরআন, এই কোরআন পড়লেও সব, শুনলেও সব, দেখলেও সব, কথা বলেন ঠিক কিনা? আপনি তো পড়তে পারেন না, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, আবার সন্তান যখন আপনার বাড়িতে তখন সন্তান তাহলে বেড়াইতে, তখন সন্তানকে বললে, সন্তান কোরআনটা আমি তো পড়তে পারি না, তুমি তো পড়তে পারো, আমার পাশে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করো। যদি এমন বলতে পারেন, এমন যে সন্তান পড়তে পারে, সন্তান যে পরিমাণ সব পাবে, ওই সম পরিমাণ সব আল্লাহ আপনারা বললামে দিয়ে দেবেন। রে নবীর উম্মতের দল, আমরা অনেকে তেলাওয়াত করতে পারতাম আগে, কিন্তু এখন পারি না। কিন্তু আপনাদেরকে আহ্বান করবো, আপনারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ বোঝেন। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, অর্থ বুঝে আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে শান্তি বর্ষিত করবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে তাকের মধ্যে কোরআনে কারীম বসে বসে কান্না করে আর বলে, মালিক, আমি তো এই ঘরের মধ্যে আসতে চাই নাই, আপনার বান্দারাই আমাকে নিয়ে সে ঘরের তাকের মধ্যে রাখছে, ওই উপরে রাখছে, কোরআনের মধ্যে তেলাপোকা মাকড়সা বাসা বাঁধে, কথা বলেন ঠিক কিনা? কারণ তো পড়া হয় না, বছরের পর বছর ওইভাবে তাকের উপর পড়ে আছে ওই কোরআন। আল্লাহ দরবারে কান্না করে, আল্লাহ গো, যেই বান্দাগুলো আমাকে ধরে না, আমাকে পড়ে না, তুমি কি ওই ঘরের মধ্যে তোমার গজব পাঠাতে পারো না? ঠিক কিনা? যার জন্য দেশের মধ্যে মহামারী হয়, করোনা হয়, শিলাবৃষ্টি, তুফান, ভূমিকম্প, সংসারের মধ্যে অশান্তি আসে না নাই? ঝগড়া ফসাদ সংসারের মধ্যে আসে না নাই? কেন আসে? এই কোরআন আপনার ঘরের মধ্যে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ, আমাকে যারা ধরে না, যারা পড়ে না, তাদের উপরে তোমার গজব বর্ষিত করো। এই জন্য আপনাদেরকে আহ্বান করবো, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ বোঝেন এবং ওইভাবে আমল করেন। আমল যদি করতে পারেন তাহলে লাভটা কি? কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আলোকিত করে দেবে, ঠিক না? এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, এই দুনিয়া আমার আপনার আপন না।
আমি এক সময় ছোট ছিলাম, আপনি এক সময় ছোট ছিলেন, দেহের মধ্যে কত শক্তি ছিল, চোখের মধ্যে কত পাওয়ার ছিল, কত সুন্দর কানে শুনতে পারতাম, কত সুন্দর হাঁটতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আর ওইভাবে হাঁটতে পারি না, ওইভাবে সুইয়ের মধ্যে সুতা বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? চোখের পাওয়ার কমে গেছে। এই জন্য এইভাবে দুনিয়া আপনাকে আমাকে দিন দিন যাইতে যাইতে এক সময় আমাদের পুরাতন করে দিয়েছে, এবং এমনভাবে পুরাতন করেছে এক সময় এই দুনিয়া আপনাকে আমাকে লাথি মারে কবরে পাঠা দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার পাগল হওয়া যাবে না। চিন্তা করেন, পরকালে চিন্তা করেন, সকালবেলা চিন্তা করেন দুপুরবেলা কি খাবো, কথা বলেন ঠিক কিনা? দুপুরে চিন্তা করেন রাতের বেলা কি খাবো, কিন্তু চিন্তা করেন না যখন আমার দেহ থেকে আমার রুহটা বের হয়ে যাবে তখন তো আমার ছেলে মেয়ে আমাকে ধরাধরি করে ওই গহীন উদ্ধার খবর রেখে আসবে। আমার সন্তান ঘরে আসিয়া লাইট জ্বালাবে, ফ্যান জ্বালাবে, এসি আছে তাদের, তারা এসি জ্বালাবে, কিন্তু আমার কবরে, আপনার কবরে কেউ লাইট দেবে না, আপনার আমার কবরে কখনো কেউ ফ্যান ফিট করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া পাগলেন না, ওই চিন্তা করেন কবরে যাওয়ার পরে কি হবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের গান, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের গান, উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর, ঠিক না?